আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল মান্নান। আমি জুনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে ল্যাবেট ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারে কর্মরত আছি। তো যদি আমি আসলে ক্যান্সারের কারণগুলোকে খুব গতানুগতিকভাবে 4 ভাগে ভাগ করি। প্রথম কারণ হচ্ছে যে তার জন্মগত বা হেরিডিটারি একটা কজ, দ্বিতীয় কজ হচ্ছে তার লাইফস্টাইলজনিত কারণ, তৃতীয়ত হচ্ছে তার এনভায়রনমেন্টাল কজ এবং চতুর্থ হচ্ছে তার ইমিউনোলজিক্যাল যে কারণগুলো থাকে। তো হেরিডিটারি কজগুলো সাধারণত যেটা হয়, একটা মানুষ যখন আসলে জন্মগতভাবে তৈরি হয়, তো আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যেই হোক তাকে যখন তৈরি করে, তো ওই সময় যে কিছু ত্রুটির কারণে তার সাধারণত কোষ বিভাজনগুলো আসলে সঠিকভাবে পুনর্বিন্যাস হয় না। দেখা গেল যে 2টার জায়গায় 4টা, 4টার জায়গায় 6টা, এরকমভাবে আসলে হওয়ার কথা, যেটা হয় না। এটা পরবর্তীতে আসলে ক্যান্সার হওয়ার জন্য একটা দায়ী হিসেবে, কারণ হিসেবে উল্লেখ করা হয়। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল। যেমন আমরা যদি খুব সেডেন্টারি লাইফস্টাইল লিড করি এবং যদি আমরা আসলে খুব বেশি অ্যাক্টিভ না হই এবং খাবারের ব্যাপারে খুব বেশি সচেতনতা অবলম্বন না করি, সেক্ষেত্রে আমাদের ক্যান্সার হতে পারে। থার্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে ইমিউনিটি। আমাদের শরীরে আসলে ইনবিল্ট একটা ইমিউনিটি থাকে, যার ক্যান্সার কোষকে আসলে ধ্বংস করার মতো প্রচুর পরিমাণে উপাদান থাকে। কিন্তু যদি কারো আসলে দেখা যায় যে ক্যান্সার উপাদানগুলোকে ধ্বংস করার মতো ইমিউনিটি বিল্ড আপ হয়নি বা তৈরি হয়নি, তারা ভালনারেবল থাকে যে পরবর্তীতে ক্যান্সার হওয়ার জন্য। চতুর্থ যে কারণটা, সেটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল যে এক্সপোজার। আসলে আমরা প্রতিনিয়তই এখানটাতে দেখা গেছে কোনো না কোনো ক্যান্সার উপাদানের মাধ্যমে আমরা এক্সপোজারে আসতেছি, বাট বডি ইমিউনিটি বা বডির নিজস্ব সিস্টেম সেটাকে কোপ আপ করে নিচ্ছে। তো দেখা গেলো যে এক্সপোজারের মাত্রা যদি এত বেশি হয়ে যায়, সে ফর এক্সাম্পল আমরা যদি প্রচুর আলট্রাভায়োলেট রশ্মি যখন রোদে থাকে তখন যদি আমরা ঘোরাঘুরি করি, স্কিন ক্যান্সার হতে পারে। বা দেখা গেলো যে আমরা যারা আসলে রঙের ফ্যাক্টরিতে কাজ করে তাদের যেমন ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, যারা আসলে তামাক ফ্যাক্টরিতে কাজ করে তাদের হেড অ্যান্ড নেক ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল একটা কজ।